বাজারে গিয়েছিলাম মাছ কিনতে। চোখ তো পড়বেই ইলিশ মাছের দিকে, কারণ একটা অন্যরকম ফিলিংস কাজ করে, যেহেতু আমাদের জাতীয় মাছ ইলিশ এবং স্বাদের মাছ ইলিশ। ভিউয়ার্স নমস্কার, আমি সীমা। আজকে আপনাদের সামনে একটা আলু বেগুন এবং বড়ি দিয়ে দারুণ একটা ইলিশ মাছের রেসিপি দেখাতে আসলাম। প্রথমে আমি মাছটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং সেটাতে লবণ হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে তাতে ছেড়ে দিলাম, আর সেটাকে সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছি, কারণ ইলিশ মাছ বেশি কড়া ভাজা ভালো লাগে না, সেটাতে তার টেস্টটা নষ্ট হয়ে যায়, কারণ হচ্ছে তার ভিতর থেকে তেলটা বের হয়ে যায়। তো আমি দেখেন কিভাবে হালকা এপিট ওপিট করে ভেজে নিলাম, কারণ হচ্ছে ইলিশ মাছ যত ভাজবেন তত হচ্ছে মাছের ভেতর থেকে তেলটা বের হয়ে যায়। তো আমি এক এক করে মাছগুলো ভাজছি এবং দারুণ, কিন্তু কালারটা কিন্তু দারুণ আসছে। আমার ভিডিও যদিও রাতে করা, রাতের বেলায় ভিডিওগুলোর থেকে দিনের বেলার ভিডিওগুলো বেশি সুন্দর হয়, বিশেষ করে রান্নার ভিডিও। মাছের মাথা আমার হাজবেন্ডের অনেক পছন্দ, তারপরে আমার তো আছেই। দুজন যখন একটা মাছের মাথা রান্না করি তখন আমরা ভেঙে দুজনে খাই। এই তো দেখেন, আমি তেলে একটু জিরা ফোড়ন দিয়ে আলু আর বেগুনগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তার আগে কিন্তু বড়িটা আমি ভেজে রেখেছি, আর তাতে দিচ্ছি লবণ হলুদ এবং ধনিয়ার গুঁড়া, একটু শুকনো মরিচের গুঁড়া, আর সাথে আছে ভাজা জিরার গুঁড়া। এইটা দিয়ে আমি এখন ভাজা জিরার গুঁড়াটা আমি নামানোর আগে দিব, রান্নাটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিব। এভাবে আমি বেগুন আর আলুটাকে ভেজে নিয়েছি অনেক সুন্দর করে, এবং হালকা একটু পরে জল দিয়ে দেখেন অনেক সুন্দর করে সবজিটাকে কষিয়ে নিয়েছি। দেখেন তো কেমন হচ্ছে রান্নাটা। আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। বিশেষ করে কালো লম্বা বেগুনগুলো দিয়ে যদি লাল আলুগুলো, নতুন আলু দিয়ে রান্না করেন, আর সাথে যদি আপনি কুমড়ো বড়ি দেন, তাহলে তো জমে ক্ষীর হয়ে যাবে। ইলিশ মাছ তো ম্যাক্সিমাম মানুষেরই পছন্দের মাছ, কারণ হচ্ছে ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। তো আমি এক এক করে মশলা দিয়ে দিলাম আমার সবজির ভেতরে। এবার হচ্ছে সুন্দর করে তেলের উপরে এই মশলাটাকে ভেজে একটু লাল করে নিব, যেন কাঁচা গন্ধ না থাকে। আমি কিন্তু উইদাউট পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুনে রান্না করছি, কারণ হচ্ছে ইলিশ মাছে আমার কোনো পেঁয়াজ রসুন দিলে আমার কাছে একটা উদ্ভট গন্ধ লাগে, জন্য আমি পেঁয়াজ রসুন ছাড়াই শুধু আদা দিয়ে রান্না করেছি। রান্নাটা কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। দেখেন আমি এবার